মর্নিং, কেমন আছো আমার সকল প্রিয় বন্ধুরা? রূপা রানীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। যেটা আমায় প্রতিদিন সকালে করতে হয়, অভ্যাস বা দায়িত্ব, হাতে চাবি নিয়ে গেটের তালা খুলতে যাওয়া, আর তারই সাথে ফুল গাছগুলোকে একটু চোখ রাখি। হালকা একটু বৃষ্টি হয়ে গেল, উঠোনটাও ভিজে স্যাঁত স্যাঁত করছে। কাপড় কটা মেশিনে দিয়ে দিয়েছি। এবারে যাব একটিবার দোকানে যাব, আমার একটু দরকার আছে। তো দোকানে চলে এসেছি। এটা আমাদের বাড়িরই দোকান, আসলে কাকা শ্বশুরের দোকান। তো বাড়িতেই তো দরকার পড়লেই ছুট করে একবার চলে যায়। এক প্যাকেট বিস্কুট আনতে গিয়েছিলাম। তো এগুলো হচ্ছে লোকাল বেকারির বাদাম বিস্কুট। এগুলো এগুলো খুব ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি হয়। দোকানে প্যাকেটজাত ব্র্যান্ডেড বিস্কুটের চেয়ে এগুলো স্বাদে গন্ধে একদম আলাদা, আমার বেশ ভালো লাগে। এগুলো না জিরা, বাদাম, ঘি, মাখন দিয়ে তৈরি হয় বলে এগুলোর মধ্যে একটা ঘরোয়া হোমমেড ফ্লেভার থাকে, যেটা স্বাদে গন্ধে একদম অতুলনীয়। কাঁচ বা স্টিলের এয়ারটাইট কন্টেনার ব্যবহার করলে বিস্কুট অনেক দিন ফ্রেশ থাকে। তো কাঁচে তো আমার হাতে কোনো ভরসা নেই, আর স্টিলেরও এই মুহূর্তে নেই আমার কাছে, সেই জন্য আমি এর মধ্যেই রাখলাম। চলো, এদিকের কাজ মিটেছে, এবারে বাগান থেকে ফুল তুলে নিয়ে আসি। আজকে দেখলাম অনেক ফুল ফুটেছে, আর হাঁটাহাঁটি করতে করতেই না অনেকগুলো ফুল চোখে পড়লো, একদম মনে হচ্ছে যেন ঝলমল করছে। তো আজকে একটু বেশি করেই তুলে ফেলেছি। তো ঘরের মধ্যে একটু অন্য রকম করে আজকে সাজাবো হঠাৎ করেই মনে হলো। আর দেখো, এই নটরমণিগুলো না, এগুলোকে নটরমণি বলি, আসলে ছোটোবেলায় নটরমণি বলতাম। তো অনেকে এগুলোকে টাইম ফুল বলে, কিন্তু সত্যি করে এগুলোর নাম জানি না। ছোট্ট ছোট্ট কিছু সাদা ফুল পেয়েছি, আর এই যে টাইম ফুলগুলো, আর হচ্ছে তোমার বেল ফুল পেয়েছি। একটাই ছিল গাছে, একটা মাত্রই হয়েছিল। তো সেই বেল ফুলটা পেয়েছি, কিন্তু মা বারবার বলে দিয়েছে গাছে একটা ফুল থাকলে তুলবে না, কিন্তু আজকে আমি এটা তুলে ফেলেছি। আর একটা কাঁচের বাটি নিয়েছি, তার মধ্যে একদম পরিষ্কার ঠান্ডা জল একটু একদম ভর্তি ভর্তি করে নিলাম। আর দেখো, ফুলগুলো একটা একটা করে জলে ভাসিয়ে দিচ্ছি। কি দারুণ দেখতে লাগছে না? প্রত্যেকটা ফুলই ভেসে আছে, না ডুবে। আর এটা এই ডাইনিং টেবিলেই রেখে দিলাম, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটু সাবস্ক্রাইব করো, আর একটা ছোট্ট কমেন্ট করো। বাতির আলোয় কাঁচের বাটির ভেতরে জল একদম ঝলমল করছে দেখো। আর এই ছোট্ট ছোট্ট সাজে ঘরটাকে একেবারেই বদলে গেল। তো টেবিলটাও একটা এখন মনে হচ্ছে যেন এটা খাওয়ার জায়গা নয়, একটা শান্তির কোণ। আর এই প্রতিদিনের ছোট ছোট জিনিসে কত আনন্দ লুকিয়ে থাকে, তাই না বলো? চলো, এবার ঘর দরগুলো ঝাড় দিচ্ছি, দিয়ে একটুখানি না বাজারের দিকে যাব, মানে সবজি বাজারটা ফুরিয়েছে, সেইটাই আনতে যেতে হবে। এবারে কমেন্টগুলো পড়ি, চলো দেখি সবাই কে কি বলেছে। শিপ্রা সরকার, লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে গেলাম, ধন্যবাদ বোন, এভাবেই আমার পাশে থেকো। পলি বারুরি, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, অনেক ধন্যবাদ। অপর্ণা দিদিভাই, খুব ভালো লাগলো বোন ভিডিওটা দেখে, ভালো থেকো, আপনিও ভালো থাকবেন, আর আমার প্রণাম নেবেন। রেসিপি উইথ সানভিকা, দারুণ হয়েছে ডিমের ভর্তা, আলু পোস্ত রান্না, আর ঘরবাড়ি পরিষ্কার করা। থ্যাংক ইউ বোন, এভাবেই আমার পাশে থেকো। রঞ্জিত অফিসিয়াল, খুব সুন্দর হয়েছে পুরো ভিডিওটি, দারুণ বন্ধু, অনেক ধন্যবাদ ভাই। একটু আলতা পরবো, তারই জোগাড়জাত করছি আর কি। তো এটা হচ্ছে কেয়া সেটের আলতা, শুধু বৃহস্পতিবার নয়, আমার যেদিন ইচ্ছা হয় আমি সেদিনই পরি। আর সব থেকে ভালো হয় যে স্নান করার পর পরিষ্কার জামা কাপড় পরে তারপর আলতা পরে ঠাকুরকে পুজো করা। তো আমার সেটা হয়ে ওঠে না, অনেকেই করে দেখেছি। তবে আমি যখন সময় পাই, বেশিরভাগ আলতাটা আমি সন্ধ্যাবেলার দিকেই পরি, এই সময়টাই আমি সময় পাই। এর কালারটাও খুব সুন্দর, আর আলতা পরার রেওয়াজ বহু দিনের। তো অনেকেই পছন্দ করে আলতা পরা, আবার অনেকে পছন্দ করেও না। তবে আলতা পরতে আমি খুব ভালোবাসি। তবে আমার ঠাকুমা শাশুড়ি বলেন, বৃহস্পতিবার আলতা পরলে সংসারে শান্তি থাকে। চলো, এবার আমায় বাজারের দিকে যেতে হবে, ব্যাগপত্র দেখি। দেখে যে বেরিয়ে পড়েছি বাজারের ব্যাগ হাতে নিয়ে। তো চলো এগোই। আর এটা আমাদের একদমই পাড়ার গলির ভেতর দিয়েই যাচ্ছি। তো ওই যে সামনে, ওখানে কিন্তু অনেক জেঠিমারা বসে আছে, তাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমাকে যেতে হবে।
আমার ঠাকুমা শাশুড়ি কেমন আছে, বাপন এসেছে কি না। তো ভালো লাগে, ওনারা খোঁজ খবর নেন, ওনাদের সাথে কিছুটা গল্প করি, তারপরে আবার এগুই। তো বলতে বলতে আমি বাজার নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে আমার বাজারটা, এটি সবজি বাজারটা আছে, আর হচ্ছে 3টি ভেজিটেবিল চপ আছে। তো বাজার গেলাম আর ভেজিটেবিল চপ নেব না সেটা হয় না। যাই হোক, এবার সন্ধ্যা দেব। তো সন্ধ্যাটা দিয়ে নিই, দিয়ে একটিবার না আমার কাকু শ্বশুরদের বাড়ি আজকে আবার সত্যনারায়ণের পুজো আছে, তো সেখানেও প্রসাদ আনতে যাব আর একটু ঠাকুর প্রণাম করে আসব। রে না না আ রে না রে নু पिया को मैं